সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি শ্বেতপত্র প্রকাশ করেনি, উল্টে সন্দেশখালীতে সাদা কাগজে সই করিয়েছে। ভুয়ো নির্যাতনের অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগ জাতীয় মহিলা কমিশনে পাঠানো হয়েছে। রাজনৈতিক স্বার্থে বেছে বেছে তদন্ত হয়েছে। পদ্ম শিবির এবং সিবিআইকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী যে বেলুন এরা ফুটিয়েছিল, বেলুনটা ফুটো হয়ে গেছে। লোকসভা নির্বাচনে এবারও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভ দিনেই নিজের নমিনেশন ফাইল করলেন আলিপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে। তাকে দেখা যায় প্রায় 12টা 30 নাগাদ নিজের বাসভবন হরিশ মুখার্জি রোড থেকে তিনি বেরোন এবং পায়ে হেঁটে তিনি আলিপুর অবধি আসেন। কার্যত রোড শো করতে করতে বিভিন্ন বিধায়কদেরকে সঙ্গে নিয়ে সেখানে চেয়ারপারসন থেকে আরম্ভ করে তার লোকসভা কনস্টিটিউয়েন্সি যে 7টা বিধায়ক রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছান এই আলিপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে এবং সেখানেই তিনি তার নমিনেশন ফাইল করেন। বাংলাকে কালিমালিপ্ত করার জবাব বাংলার মানুষই বিজেপিকে দেবেন, মনোনয়ন জমা দিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। যারা বাংলাকে কলুষিত, কলঙ্কিত এবং ছোট করার যে নির্লজ্জ পরিকল্পনা করে বাংলাকে বদনাম করেছে, বাংলাকে ছোট করেছে দেশের কাছে, তাদের যোগ্য জবাব মানুষ দেবে। সন্দেশখালীর ভাইরাল ভিডিও ইস্যুতে অভিষেকের তোপে পদ্ম শিবির। বিজেপি শ্বেতপত্র প্রকাশ না করলেও উল্টে সাদা কাগজে ভুয়ো নির্যাতনের অভিযোগে সই করিয়েছে। রাজনৈতিক স্বার্থে বেছে বেছে তদন্ত, সিবিআইকেও নিশানা অভিষেকের। আর যারা অভিযোগ করেছিল তারা বলছে, অভিযোগকারিনীরা প্রকাশ্যে এসে বলছে যে আমাদের সাদা কাগজে, আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন। বিজেপি শ্বেতপত্র তো প্রকাশ করেনি, উল্টো সাদা কাগজ নিয়ে মহিলাদের কাছে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে স্বাক্ষর করিয়ে ভুয়ো নির্যাতনের কমপ্লেন করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছে, সিবিআইয়ের কাছে কমপ্লেন করিয়েছে। আজকে যারা এই তথ্য দিচ্ছে, সিবিআই কভার জেরা করেছে। আমরা তো এটাই বলেছিলাম যে সন্দেশখালী পরিকল্পিত, কিন্তু তদন্ততে সঠিক পথে পরিচালিত হয়নি, এটা তো পরিষ্কার। বিজেপি যাকে প্রার্থী করেছে, প্রধানমন্ত্রী যার সাথে ফোনে কথা বলেছে, প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছে, সেই রেখাপাত্র বলছে যে ভুয়ো অভিযোগকারিনী, যাদের শ্লীলতাহানি হয়নি, তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে। এরা কারা? আমি বলছি না, রেখাপাত্র বলছে। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে। মনোনয়ন জমা দিতে এসে অভিষেকের নিশানায় রাজ্যপালও। ওনারা তো ভয় কেন? এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছেন নাটকের মতো, যে অভিযোগ করেছে, অভিযোগকারিনীকে আরও অসম্মানিত করেছেন। একটা মহিলার উপর শ্লীলতাহানি করে সে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে কমপ্লেন করতে, সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন। আপনি করিডোরের ভিডিও দেখান না। আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারিনী, আপনি ভিডিও দেখান। আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন। আপনি সংবাদ মাধ্যমের বাছা প্রতিনিধিদের রাজভবনে ডেকে দেখান, তৃণমূলকে দেখাতে হবে না। আপনি অপমান করছেন। আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, আপনি আইনের ঊর্ধ্বে। 2014-2019 দুবারই জয় পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার 4 লক্ষের বেশি ভোটে জিততে চান তিনি। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে রিয়া মাঝি, সুপ্রজিৎ চক্রবর্তী, কলকাতা।